লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি কেউ বলতে পারবেন? আচ্ছা, শোনার সময় নাই, আমি বলে দিচ্ছি। লা ইলাহা, নাই কোনো ইলাহ, নাই কোনো উপাস্য, কোনো উপাস্য নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ বা উপাস্য নাই যার উপাসনা আমরা করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশটা হলো একত্ববাদের, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেটাকে তাওহীদ বলা হয়। পরের অংশটা হলো রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী এবং রাসূল, উনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল মানে আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, দূত, আমাদের জন্য পয়গাম নিয়ে এসেছেন। এইটুকু বিশ্বাস করো ঈমানের অংশ। আমরা যদি জিজ্ঞেস করি, আমাদের অনেক ভাইয়েরা কালিমা তাইয়্যিবার অর্থ জানবেন। এরপরে আমরা কালিমাতুশ শাহাদা পড়েছি। শাহাদা মানে সাক্ষ্য দেওয়া, শাহাদাতাইন, দুইটি সাক্ষ্য। একটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি একক, তার কোনো অংশীদার নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আব্দুল শব্দের ব্যাখ্যায় গেলে অনেক গভীরে যেতে হবে। আল্লাহর বান্দা এবং রাসূল। প্রথম অংশটা তাওহীদের, দ্বিতীয় অংশটা রিসালাতের। এই তাওহীদের মূল কথা আমরা অনেকে বুঝি না। অনেক মুসলমান বাউল রয়েছে, অনেক মুসলমান গায়ক রয়েছে, অনেক মুসলমান মুরব্বী রয়েছে হুলুলে বিশ্বাসী। হুলুল মানে হইল মিশে যাওয়া। আমি আজ কথা বলবো তাওহীদ নিয়ে, রিসালাত নিয়ে। কেন আমাদের দেশে অনেক বাউল, অনেক আমাদের যুবকেরা মনে করে আল্লাহ যিনি মুহাম্মদ তিনি, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ যিনি আল্লাহ তিনি। কত জঘন্যতম আকীদা! এই আকীদা পোষণ করা কুফরি এবং শিরক। আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না, আল্লাহর অংশ বানানো যাবে না। তাওহীদ যদি আপনার ঠিক না হয়, একত্ববাদ যদি ঠিক না হয়, যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা কালিমা পড়েছি বা মুসলমানের ঘরে মুসলমান জন্ম নিয়েছি, কিন্তু তাওহীদের গভীরে আমরা অনেকে যাই না। এই জন্য ইনশাআল্লাহ আমি আজ তাওহীদ, রিসালাত এবং আমাদের দেশের বাউল কোথায় থেকে আসলো, উৎপত্তি কোথায়, কাউকে কটাক্ষ করে নয়। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা অন্য ধর্মকে আঘাত করি না, কিন্তু আমাদের নাম ধারণ করে, আমাদের লিবাস ধারণ করে আমার রবকে তুমি গালি দিবা, আমার ধর্মকে গালি দিবা, এই সাহস তোমাকে খেয়ে দিল। মহান আল্লাহ রব্বুল আলামিনকে আমরা এক মেনে নিয়েছি, ঠিক না? আল্লাহর সঙ্গে আর কোনো অংশীদার রয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, যেই কথাগুলি সূরাতুল ইখলাসের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহ যিনি এক, তিনি আল্লাহ যিনি এক। আল্লাহুস সামাদ, যিনি হলেন অমুখাপেক্ষী, কার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, কেউ তা থেকে জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আর কেউ তার সমকক্ষ নেই। এই জন্য একত্ববাদের কথাগুলি এই সূরাতুল ইখলাসে থাকার কারণে এই সূরার ফজিলত বেড়ে গিয়েছে। এই সূরাতুল ইখলাস যদি কেউ নিষ্ঠার সাথে শুদ্ধভাবে তিলাওয়াত করে, তার নামায়ে আমলের মধ্যে সুলুসুল কোরআন লিখে দেওয়া হয়। অর্থাৎ কোরআনুল কারীম যদি 10 পারা তিলাওয়াত করে যে সওয়াব আপনি আমি পাবো, আল্লাহ রাব্বুল আলামিন একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করলে সেই সওয়াব নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। কেন? এই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদের কথা রয়েছে। আল্লাহর একত্ববাদের বিপরীত হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। যেমন বর্তমান খ্রিস্টান, ইহুদিরা, তারা কিন্তু আল্লাহর তাওহীদে বিশ্বাসী। আল্লাহ মানে, তাওহীদে বিশ্বাসী না, আল্লাহ মানে, গড মানে, কিন্তু শরীক করে। যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা বলেন যে হযরতে উযাইর আল্লাহর সন্তান। এই জন্য তারা কাফের, তারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না যে আল্লাহর সঙ্গে শিরিক করে। মুশরিক যারা, এরা তো আছে, মুসলমান হয়ে অনেকে শিরিক করে। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক যদি না করে অন্যান্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারে, যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, অংশীদার স্থাপন করবে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বড় ধরনের অপবাদ দিল, মহা বড় অপবাদ দিল আল্লাহর শানে। এখন শিরিক কি, এই বিষয়ে কথা বললে সময় লাগবে অনেক। আল্লাহর ইলম, আল্লাহর সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাতের সঙ্গে যদি দুনিয়ার কোনো কিছুর সাব্যস্ত করা হয়, উদাহরণস্বরূপ আল্লাহর ইলমের মধ্যে আমরা সবাই আছি, আল্লাহর ইলমের মধ্যে আমরা সবাই রয়েছি। আল্লাহ জানেন আমরা কি করি, কি খাই, আল্লাহর ইলমের মধ্যে রয়েছে। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে না আমার পিসাবও এটা জানে, আল্লাহ যেভাবে জানে, তাহলে এটা আল্লাহর ইলমের সঙ্গে শিরিক। এবং যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের মধ্যে ক্ষমতাবান। আপনি যদি কোনো মানুষকে মনে করেন যে এই মানুষ বা এই গণক, এই সাধক, সেও প্রতিটা জিনিসের মধ্যে শক্তিবান, সে যা ইচ্ছা তাই করতে পারে, তাহলে এটাও শিরক। আপনি চাইবেন, কার কাছে চাইবেন? আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমাকে দিব। এখন আপনি যদি গিয়ে সাধুর মাজারে গিয়ে বলেন, সাধু বাবা আমারে সন্তান দাও, মাজারে গিয়ে বলেন বাবা আমারে সন্তান দাও, তাহলে এই ডাকের মধ্যে আপনি শিরিক করলেন। এমনিভাবে অসংখ্য শিরিক আমাদের সমাজে আছে যেটা আমরা জানি না। মূলত আমি এই শিরিকের কথা আলোচনা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আমাদের সমাজের
কিছু গানের মধ্যে, কিছু মানুষের মধ্যে এমন কিছু বিশ্বাস জন্ম নিয়েছে যেটা শিরিক। হাদিসে সতর্কবাণী এসেছে, নবীজি বলেছেন, এক সাহাবী এসে বলল, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল, এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, এমন দুইটা বিষয় কি যেটা মানুষের জন্য আবশ্যক। এর আগে নবীজি বলেছেন যে দুইটা বিষয় আছে মুজিবাতান, এই দুইটা যার মধ্যে পাওয়া যাবে দুইটা কবুল হয়ে যাবে। এই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইটা কবুলিয়ত বিষয় কি? নবীজি বললেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মারা গেল, মারা যাবে, ইন্তিকাল করবে, সে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করে নাই, সে জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ সে একবার না একবার জান্নাতে যাবে, যদিও গুনাহ করে, গুনার হয়তো আল্লাহ মাফ করবেন, অথবা গুনাহ পরিমাণ শাস্তি পেয়ে সে জান্নাতে যাবে। ওয়ামান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, আর যে ব্যক্তি মারা গেল, মারা যাবে আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, অংশীদার স্থাপন করে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম রিজার্ভ। নাউজুবিল্লাহ। তাহলে শিরিক বিষয়টা জঘন্যতম একটা বিষয়। লুকমান হাকিম ওনার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না, শিরিকটা হইল সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। এতটুকু আমরা জানলাম। এখন আরো অনেকেরই মিলেমিশে আছে না? আমরা কোনোদিন খ্রিস্টানের পেগুডায় গিয়ে হামলা করেছি? করি নাই। আমরা কোনোদিন হিন্দুদের মন্দিরে গিয়ে হামলা করি নাই। স্বাধীনভাবে তাদের ধর্ম কর্ম তারা পালন করছে, আমাদের প্রশাসন সহযোগিতা করছে, আমরাও সহযোগিতা করছি। সহযোগিতা বলতে আমরা তাদের মন্দিরে যাব না, অর্থাৎ তাদেরকে আমরা বাধা দেই না, তারা অন্য বিশ্বাসে বিশ্বাস। কিন্তু আমাদের সন্তানেরা মুসলমান নাম নিয়ে এই দেশে কিছু বাউলা আউলা রয়েছে, যারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, রাসূলের সঙ্গে বেয়াদবি করে, ইসলামের সঙ্গে বেয়াদবি করে। তাদের স্থান এই বাংলায় হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে গালি দিতে পারে কেউ? আল্লাহকে গালি দেবে মুসলমান হয়ে, সে তো মুসলমান থাকতে পারে না। এই বাউলারা কারা? বাউলারা কারা? এদের সম্পর্কে আমাদের জানা দরকার। ডক্টর আনোয়ারুল করিম বাংলাদেশের একজন প্রতিজ্ঞশালী লেখক। উনি বাংলাদেশের বাউল গান নিয়ে একটি বই লিখেছে, অনেক বড় মাপের একজন রাইটার। সেখানে উনি উল্লেখ করেছেন, প্রাচীনকালে ফিলিস্তিন, বর্তমান যে ফিলিস্তিন, সেখানে একটা সম্প্রদায় ছিল, তারা বাল নামক একটা দেবতার পূজা করত। এই দেবতাকে মনে করা হয়তো প্রজনন ক্ষমতার অধিকারী, অর্থাৎ এই দেবতার পূজা করলে, তাকে সেজদা দিলে সে সন্তান দিবে। নাউজুবিল্লাহ বলেন। কোন সন্তান কি দেবতায় দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? দেবতার কাছে যাবেন? কোন দেবতার কাছে, কোন সাধুর কাছে সন্তানের জন্য যাবেন না। এই বাল নামক দেবতার পূজা করত অনেক মুশরিকরা। সবাই তো আর মুসলিম ছিল না। পর্যায়ক্রমে সেই ধর্ম বিশ্বাসটা কিছু বন্ড সুফিদের মাধ্যমে, সকল সুফিরা আবার বন্ড না,